যাচ্ছে। এখানে আমি দুধ নিয়েছি 1 কিলো, ফুল ফ্যাট দুধ নিয়েছি। করবো আজকে আমি চিত্তরঞ্জন মানে ভাপা সন্দেশ। তো তার জন্য দেখুন দুধ খুব ভালো ফুটে গেছে। এখানে আমি ভিনিগার রেখেছি 4 ঢাকা আর জল দিয়েছি তার অর্ধেক দিয়ে আমি এখন ছানাটাকে তৈরি করে নেব। আপনারা চাইলে ফিটকিরি বা লেমন সল্ট বা হয়তো লেবু, এমনি যে পাতি লেবু পাওয়া যায় সেইটা দিয়েও ফাটিয়ে নিতে পারেন। দেখুন খুব সহজে ছানাটা কেটে গেল। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে ছানাটা ছেঁকে নেব। আমি জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। এখন ভালো করে এটা ধোয়ার পরে আমি একটু চেপে নেব। ভালো করে জলটা চেপে ফেলে দেবেন। এখানে আমি এখানে দেব 1 চামচ, যেহেতু আমি ভাপা সন্দেশ করছি বা সুগার সন্দেশ বা চিত্তরঞ্জন, তার জন্য আমি চিনির পরিমাণটা দিলাম 1.5 চামচ। এবার দেব এখানে আমি দুধ, দেখুন ক চামচ দিই। 1 চামচ, দেখেছে ভর্তি ভর্তি করে দিলাম। 2 চামচ আর একটু দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। চিনি আপনারা গুঁড়োও দিতে পারেন, গুঁড়ো চিনি দিলে আরও ভালো হয়। আমার কাছে ছিল কিন্তু আমার মনে এখন পড়লো। চিনিটা যাতে গলে যায় সেই পর্যন্ত আপনাকে এইভাবে হাতে একটু মেখে নিতে হবে। আর যদি হাতে এইভাবে না মাখতে পারেন তাহলে মিক্সির জারে আপনারা একটুখানি ঘুরিয়ে নিতে পারেন। একটু দিয়ে দিলাম রোজ ওয়াটার, ব্যাস। আপনারা এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন। আমি দিয়ে দিলাম গোলাপ জল। আবার কিছু না দিলেও চলবে, কিন্তু একটু কিছু ফ্লেভার দিলে ভালো লাগে। দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে। এখানে আমি জল বসিয়ে দিয়েছি ভাপা সন্দেশের জন্য। আর এখানে আমি একটা বাটার পেপারকে দেখুন প্রথমে তেল ব্রাশ করেছি, দিয়ে আবার বাটার পেপারটা দিয়েছি। আর এটা সাইজ মতো কাটা হয়নি। আর এখানে আমি দিয়েছি এই যে আমি রেডি করে রেখেছি ছানা, সেইটা। ও আমি হাফ চামচ মতো ঘি দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি আপনাদের। এই যে দেখুন আমি ঢেলে নিয়ে আমি সাইডের পেপারগুলোকে একটু ছিঁড়ে দিচ্ছি। আমার আগে কেটে নেওয়া দরকার ছিল, আমি ঠিক করে কেটে নিইনি বলে। এইভাবে গ্যাস দিয়ে সমান করে দিলাম, দিয়ে একটা ঢাকা দেব। স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে ঢাকা দিয়ে দিলাম। এটা এখন হবে, মানে এটাকে আমি রেখে দেবো এখন 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে আসছি। আমি কড়াইয়ের মধ্যে টিফিন কৌটোটা দিয়েছি ভাপার জন্য সন্দেশ করতে।
আপনারা চাইলে প্রেশার কুকারেও দিতে পারেন। তো প্রেশার কুকারে মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখলেই যথেষ্ট। তো এইভাবে ভাপার সন্দেশ তৈরি করে নেওয়াটা খুব সহজ। আপনারা আপনাদের সুবিধে মতো ভাপার সন্দেশটা তৈরি করে নিতে পারবেন। টিফিন কৌটোটা আমি নিয়ে চলে এসেছি, ফ্রিজে রাখা ছিল। আর দেখুন কি সুন্দর সেট হয়েছে। তো চলুন এটাকে আমি রিমোল্ড করে নিই। এই যে দেখুন, এখন টিফিন কৌটো থেকে বের করে নিয়েছি। এবারে এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। এটা যেহেতু আমি একটা ওভাল শেপের মধ্যে দিয়েছি, আপনারা স্কোয়ারের মধ্যে দেবেন, তাহলে খুব ভালো হবে। আপনাদের এটা ভেঙে দেখাবো কীরকম হয়েছে। এই দুটো আমি আলাদা কাটলাম। দেখাই আপনাদের কীরকম হয়েছে। এই দেখুন, পুরো মানে সুগার সন্দেশগুলো অসাধারণ হয়েছে, যে ভাপা সন্দেশ যেটাকে বলছি, দেখেছেন? আর এটা ভেঙে দেখাই আপনাদের একটা, যে কতটা সুন্দর হয়েছে, নরম মুলায়ম। এই দেখুন কি সুন্দর হয়েছে। আমি একদম অল্প করে করেছি ভয়ে যে ঠিক হবে কি না, সেই কারণে। এবার কিন্তু একটা সাহস হয়ে গেল, আপনাদেরকে নিশ্চয়ই আরেকবার আমি অন্যভাবে তৈরি করে দেখাবো। তো চলুন আজকে এটাকে একটুখানি প্লেটে সাজিয়ে নিই। দেখুন কি সুন্দর হয়েছে। আমি ভাবতেই পারিনি এক চান্সে আমি আপনাদেরকে ভাপা সন্দেশ এত সুন্দর দেখাতে পারবো। তো আশা করি আজকে আপনাদের এই যে আমি ভাপা সন্দেশ বা চিত্তরঞ্জন আপনাদেরকে খুব সহজভাবে দেখাতে পেরেছি। আর যদি সহজ মনে হয়ে থাকে আপনাদের যে আমি সহজ করে দেখাতে পেরেছি, অবশ্যই কিন্তু আবার বাড়িতে তৈরি করে খান। প্রথমে 500 দুধ দিয়ে তৈরি করুন, যদি ভয় থাকে ঠিক হবে কি না। কিন্তু আমি যেভাবে ঠিক করেছি একদম সঠিক হয়েছে, কোনো রকম মানে মিস হয়নি, ভুল হয়নি, এক চান্সে আমি ভালো করেছি। তো আমার ভিডিওটা দেখে নিয়ে আপনারা পুরোটা দেখুন, স্কিপ করে দেখবেন না, টেনে দেখবেন না, তাহলে কিন্তু হয়তো কোথাও কিছু একটুখানি ভুল হয়ে গেলে তখন সঠিক হবে না। সেই কারণেই বলছি ভালোভাবে দেখে নিয়ে করুন, একদম আমার মতো হবে। আমার থেকে হয়তো আপনাদের আরও ভালো হতে পারে। তো আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।